আমার আগের ভিডিওটাতে আমি মেথি পরোটার রেসিপি আপলোড করেছিলাম, আর এই মেথি পরোটা আমি যে তরকারিটা দিয়ে সার্ভ করেছিলাম সেটাই শিম বেগুনের তরকারি, একটা নিরামিষ তরকারি। কিন্তু এটাতে কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করার জন্য এটা একদম আচারের টেস্ট, আচারি যে তরকারি রান্না হয় আচারি শিম বেগুনের টেস্ট এটাতে এসেছিলো, একটা আচার আচার গন্ধ, এবং খেতে অপূর্ব সুন্দর লেগেছিল। তো এইভাবে একটা নিরামিষ এই তরকারিটা খেয়ে তোমরা একবার করে দেখো, রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। তার জন্য শিম নিয়েছি আমি 300 গ্রাম মতো, একটা বড় বেগুন নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো বেশ বড় টাইপেরই তাকে টুকরো করে রেখেছি, আর একটা ক্যাপসিকামকে আমি কিউব কিউব করে কেটে রেখেছি। আমি কিছুটা পাঁচফোড়ন নিয়েছি, আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমেই কড়াইতে তেল বসিয়ে, সর্ষের তেলে করতে হবে এটা রান্নাটা, আমি সর্ষের তেল দিয়ে তাতে পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। একটু ওই ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ভাজা হবে, যেই ভাজা হলে তার মধ্যে আমি টমেটোগুলো আগে দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। একটু কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে আমি শিমগুলো দিয়ে দেবো। শিম দেওয়ার পরেই বেগুন দিয়ে দেবো। শিম আর বেগুন আর টমেটো এক দিয়ে তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা যে রেখেছিলাম 3-4টে সেগুলো রেখে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু একসাথে কিন্তু আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করব। বেশ ওপর নিচ করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর বেশ সব কিছু মিশে গেলে এইবার আমি তার মধ্যে হাফ চামচ মতো হলুদ দিলাম, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ নুন দিলাম, আর হাফ চামচ মতো চিনি দিলাম। সব দিয়ে ভালো করে এবার মশলাগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে শিম বেগুন সব কিছু মশলার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে। দেখো, যতক্ষণ এরকম সুন্দর সবজির গায়ে মশলা লেগে না যাবে ততক্ষণ কিন্তু এরকম ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মাখিয়ে নিয়ে ভাজতে হবে। দেখো সুন্দর মোটামুটি সবজির মধ্যে আমার সব মশলাগুলো লেগে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট হতে দেব। ঢাকা দেওয়ার 2-3 মিনিট পরে আমি খুলেছি, খুলে আমি এবার জল দিয়ে দিলাম, বেশি না 1 কাপ মতো জল দিলাম, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এইবার আমি কিন্তু আবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব 5-7 মিনিট। তার আগে যে ক্যাপসিকামটা কেটে রেখেছি সেটা উপর দিক দিয়ে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু আগে ঢাকা দিয়ে একটু ক্যাপসিকামের গন্ধটা তরকারির মধ্যে আসতে দিতে হবে। 2 মিনিট হওয়ার পরে তুলে এইবার ক্যাপসিকামটা মিশিয়ে আমি সবজির সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে উপর নিচ করে সমস্ত সবজি একসঙ্গে করে এইবার আমি আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, জলটা অনেকটা টেনে গেছে আর তরকারিও অনেক মজে এসছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এই টমেটো, পাঁচফোড়ন আর এই ক্যাপসিকাম এই 3টে দেওয়ার জন্য এর থেকে একটা সুন্দর আচার আচার গন্ধ বেরোচ্ছে। এইবার আমি কিছু ধনেপাতা কুচো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে গেছে। আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সব মিলিয়ে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এবার দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি এটা আজকে মেথি পরোটার সাথে সার্ভ করেছিলাম। তোমরা এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারবে। এটা একটা দারুণ রেসিপি, খেতে খুব টেস্টি হয় এবং খুব সহজে বানানো হয়ে যায় খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।